চলছে ইসরায়েল ইরান সংঘাত, জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের তোপ সামলানোই হবে ইরানের নেতৃত্বের বড় পরীক্ষা। এ নিয়ে থাকবে দ্য গার্ডিয়ান থেকে পাওয়া একটি বিস্তারিত প্রতিবেদন। জানিয়ে দেব প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্ব নেতারা কে কি বললেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আমাদের হাত নেই রাইসের মৃত্যু নিয়ে ইসরায়েলি কর্মকর্তা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু হলো এমন এক সময়ে যখন দেশটির ভেতরে ও বাইরে নানামুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে টানাপোড়েন ছাড়াও দেশের ভেতরে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষায় চ্যালেঞ্জের মুখে তেহরান। বর্তমানে 85 বছর বয়সী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি কে হবেন সে প্রশ্ন সামনে এসেছে। রাইসি খামেনির উত্তরসূরি হবেন বলে মনে করা হচ্ছিল। ইরানের শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতা, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও সেনাবাহিনীর প্রভাব রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আছেন সবার ঊর্ধ্বে। প্রেসিডেন্ট তার সায় নিয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ আলী খামেনির খুবই অনুগত হিসেবে পরিচিত ছিলেন। সর্বোচ্চ নেতার সমর্থন পুষ্ট হয়ে 2021 সালে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। সাম্প্রতিক মাসগুলোতে তাকে খামেনির সম্ভাব্য উত্তরসূরি একজন হিসেবে উল্লেখ করা হতো। তার মৃত্যুতে এই পদের জন্য খামেনির ছেলে মোস্তফা খামেনি পদ পরিষ্কার হতে পারে। অবশ্য সর্বোচ্চ নেতার উত্তরসূরি কে হবেন তা ঠিক করবে দেশটির 88 সদস্যের বিশেষজ্ঞদের পরিষদ। আন্তর্জাতিক অঙ্গনের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চ্যালেঞ্জের মুখে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষত ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সামনে এগিয়ে যাওয়া হবে তেহরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু ইরানের জন্য বিরাট ধাক্কা হয়ে এসেছে। তার মৃত্যুতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসা উপপররাষ্ট্রমন্ত্রী আলী আগেরি কানিকে এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দিন দরবার করতে হবে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান দায়িত্বরত কোনো প্রেসিডেন্টকে হারায়নি। তবে এমন পরিস্থিতি হলে কেউ ওই পদে আসবেন সে বিষয়ে দেশটি স্পষ্ট নির্দেশনা রয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল। সাবেক ব্যাংকার মোখবার এর আগে খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নমেন্টের দায়িত্ব পালন করেছেন। এখন 50 দিনের মধ্যে ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তাতে দেশটির সর্বোচ্চ নেতা এবং তার অনুসারী যোগ্য কাউকে বেছে নেওয়ার জন্য খুব বেশি সময় পাবে না। ইরানের নতুন নেতৃত্বের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হবে দেশের ভিন্ন মত অবলম্বীদের সামলানো, সেই সঙ্গে পশ্চিমাদের সঙ্গে বৈরতা সামলানো, রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখাটাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ইরানের দীর্ঘদিনের চ্যালেঞ্জ রয়ে গেছে। গত এপ্রিলে দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে এই সম্পর্ক উত্তেজনা চরম আকারে পৌঁছায়। এছাড়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুতিদের ইসরায়েল বিরোধী ভূমিকা কেমন হবে সে বিষয়টিও ইরানের নতুন নেতৃত্বের উপর নির্ভর করবে। তবে ইরানের নতুন প্রেসিডেন্টকে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। 9 মে ইরানের সর্বোচ্চ নেতা পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি বলেন, ইসরায়েল হামলা চালালে ইরান তার পারমাণবিক কর্মসূচির গতিপথ পাল্টে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইইএ
মহাপরিচালক রাফায়েল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে হালকা কথাবার্তা না বলার জন্য ইরানকে সতর্ক করেছেন। এই ধরনের কথাবার্তা বিরক্তিকর বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনায় তার দেশের কোনো সংশ্লিষ্টতা নেই। নাম প্রকাশ না করা সত্ত্বেও ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এর সঙ্গে জড়িত নই। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় সৌদি আরব, তুরস্ক, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নও রাইসি সহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা লিবারম্যান বলেন, রাইসির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে ইসরায়েল এমনটা আশা করে না। লিবারম্যান ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমাদের জন্য এটি রাইসির মৃত্যু কোনো বিষয় নয়। এই ঘটনা ইরানের প্রতি ইসরায়েলের দৃষ্টিভঙ্গি কোনো প্রভাব ফেলবে না, কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি দেশটির নীতি নির্ধারণ করেন। ইরানের প্রেসিডেন্ট যে নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার জন্য এক ফোঁটা অশ্রু ফেলব না।